বারাণসী মানেই গঙ্গা দর্শন, মন্দির দর্শন আর বিভিন্ন অলিগলি ভ্রমণ। সেই সঙ্গে আর একটা জিনিস যেটা না দেখলেই বানারস দর্শন অসম্পূর্ণ, সেটা হচ্ছে স্ট্রিট ফুড। চলুন, আমার ভিডিও আজকে এই স্ট্রিট ফুড নিয়েই। আমার বেনারস ভ্রমণের তৃতীয় পর্বে সকলকে আমি স্বাগত জানাই। এখন সন্ধ্যা 7:30। বেনারসের রাজপথ ধরে এগোতেই চোখে পড়ল কেশরী চাট সেন্টার। আমরা ঢুকে পড়লাম এই কেশরী চাট সেন্টারে। আপনারা একটু দেখুন যে রকমারি বিভিন্ন চাট এই কেশরী চাট সেন্টারে পাওয়া যায়। এখানে কাশী চাট ভান্ডার বলে আরও একটি দোকান আছে, তবে এখানে প্রচুর ভিড়। সেখানে তুলনামূলক এই দোকানটা বেশ নাম করা, কিন্তু এখানে ভিড়টাও কম। চলুন একটু দেখে নিই এখানে কি কি চাট রয়েছে। এই দোকানের শেষ প্রান্তে মেনু কার্ড দেখে পেমেন্ট করে টোকেন সংগ্রহ করে আমরা এগিয়ে এলাম সেই টোকেন নিয়ে। এই হচ্ছে প্রথম চাট যেটা আমরা এনজয় করলাম। এই চাটটা হচ্ছে ফুচকার চাট, দাম মাত্র 30 টাকা করে। আর এই যে চাটটা দেখছেন এটা সিঙ্গারা বা সামোসার চাট, অসাধারণ কিন্তু খেতে। আপনারা এলে এটা কিন্তু কখনোই মিস করবেন না। এর দাম প্রতি প্লেট 80 টাকা করে। দেখুন, এইটা আইসক্রিমের চাট। আইসক্রিমেরও যে চাট হতে পারে এটা না আমার মাথার মধ্যেই কিন্তু কোনোদিন আসেনি। এই বেনারসে প্রথম দেখলাম যে আইসক্রিমেরও কিন্তু চাট বানানো যায়। আপনারা একটু দেখুন কিভাবে এই চাটটা বানাচ্ছে। দাম কিন্তু খুব বেশি নয়, মাত্র 100 টাকা করে প্রতি আইসক্রিমের চাট। ওহ, যেমন দেখতে তেমন অসাধারণ ফাটাফাটি টেস্ট। এখানে এলে কিন্তু এটা এনজয় করবেন। চাটের বিভিন্ন আইটেম চেটে পুটে খেয়ে একেবারে এনজয় করে ভালো মন নিয়ে এগিয়ে গেলাম রাতের বেনারস শহর দেখতে। রাত্রে এই শহরটা একেবারে কালারফুল লাগছে, এক মোহময়ী অপরূপ রূপ ধারণ করেছে রাতের এই বেনারস শহর। এখানকার মার্কেট কিন্তু অত্যন্ত ভালো। রাস্তার দুদিকে বস্তা সাজিয়ে বিক্রেতারা বসে রয়েছে। এদের কাছ থেকে কিন্তু দাম দর করে বেশ সস্তায় জিনিস কিনে নিতে পারেন। ঘড়ির কাঁটায় এখন ঠিক 10:30। চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। অপরূপ লাগছে এই দশাশ্বমেধ ঘাট। এখনো কিন্তু এখানে কোনো থমথমা পরিবেশ নেই, যথেষ্ট মানুষ রয়েছে, তারা এই রাতের ঘাটটাকে উপভোগ করছে। ছোট ছোট এই নৌকাগুলি বাঁধা রয়েছে, আর সেই সঙ্গে অপরূপ এই পূর্ণিমার রাত। অসাধারণ লাগছে, বলে বোঝাতে পারবো না এই সময়কার অনুভূতিটা। জুলাই মাসে ভয়াবহ বন্যার পর কিন্তু এখনো এখানে পরিষ্কারের কাজ চলছে। বন্যার সময় এই ঘাটের জল কিন্তু সিঁড়ি ক্রস করে রাস্তা অবধি চলে গিয়েছিল। বেশ ভয়ানক বন্যাই হয়েছিল কিন্তু 2025-এর জুলাই মাসে।
বেনারসে এসে এই প্রথম দশসমেত ঘাটে এই সাধুর দর্শন পেলাম। ছাইভস্য মেখে এই বাবা এখানে বসে রয়েছেন। এটাই তার আশ্রয়। এখানেই সারাটা রাত এই সাধু বাবা কাটান। শুনলাম এই সাধু বাবার বয়স প্রায় ৯৫ বছর। অপূর্ব এই দৃশ্য দেখে মনটা ভরে গেল। আজ এই পর্যন্তই। চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।